আসসালামু আলাইকুম। জানিয়ে দেব সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই শিরোনাম। গাজা নিয়ে নেতানিয়াহুর গোপন পরিকল্পনা ফাঁস করলেন সদ্য বরখাস্ত প্রতিরক্ষামন্ত্রী। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। পর জানিয়ে দেব 24 ঘন্টার মধ্যে ইসরায়েলি ঘাঁটিতে হিজবুল্লাহর দ্বিতীয় হামলা। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। গাজা নিয়ে নেতানিয়াহুর গোপন পরিকল্পনা ফাঁস করলেন সদ্য বরখাস্ত প্রতিরক্ষামন্ত্রী। গাজা দখলে রাখার উদ্দেশ্যে সেখানে ইসরায়েলের সামরিক বাহিনী রাখছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বৃহস্পতিবার সন্ধ্যায় সাবেক ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইয়োব গ্যালান্ট এ অভিযোগ করেন। টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যায় ইসরায়েলি বন্দীদের পরিবারের সাথে কথা বলেছেন ইয়োব গ্যালান্ট। এ সময় তিনি বলেন, গাজায় এখন সৈন্য রাখার কোনো দরকার নেই, তবুও প্রধানমন্ত্রী সেখানে সৈন্য রাখতে চাচ্ছেন কারণ তিনি সেখানে ইসরায়েলের দখল বজায় রাখতে চান, আর এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তিনি নিজের নিয়ন্ত্রণে রেখেছেন। তিনি আরও বলেন, বারবার বন্দি বিনিময় নিয়ে আলোচনা হয়, কিন্তু বিষয়টির সামনে এগোয় না কারণ এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার একমাত্র প্রধানমন্ত্রীর। তিনি সিদ্ধান্ত নিতে পারবেন যে বন্দি বিনিময় চুক্তি হবে নাকি হবে না। এই বিষয়ে অন্য কারো সিদ্ধান্ত গ্রহণের সুযোগ নেই। এ সময় প্রধানমন্ত্রীকে বিষয়টি বুঝিয়েও কোনো সুরাহা করতে পারেনি বলে জানান তিনি। সূত্রটি আরও জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় গ্যালান্টের বরখাস্ত কার্যকর হয়। তার পরিবর্তে পরবর্তী প্রতিরক্ষা প্রধান হয়েছেন ইসরায়েল কাটস। দেশটির সংসদ নেসেট নতুন এই প্রতিরক্ষামন্ত্রীকে অনুমোদন করে। লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ বলছে, তারা শুক্রবার ইসরায়েলি নগরী হাইফার কাছে একটি নৌঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। 24 ঘন্টারও কম সময়ে এটি এই ধরনের দ্বিতীয় হামলা। এএফপির তথ্যমতে, ইরান সমর্থিত লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ বলছে, তারা ইসরায়েলি হামলা ও গণহত্যার প্রতিক্রিয়ায় হাইফার উত্তর পশ্চিমে স্টেলা মারিস নৌঘাঁটি লক্ষ্য করে কয়েকটি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। হিজবুল্লাহ বৃহস্পতিবার একই এলাকায় আরেকটি হামলা চালানোর দাবি করেছে। সংগঠনটির পৃথক এক বিবৃতিতে বলেছে, তারা হাইফার দক্ষিণ পূর্বাঞ্চলীয় রাহাত ডেভিড এয়ার বেস লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। ইসরায়েল সেপ্টেম্বরের শেষের দিকে লেবাননে হিজবুল্লাহর সাথে যুদ্ধে লিপ্ত হয়েছে। তারা গাজা উপত্যকায় হামাসের বিরুদ্ধে যুদ্ধ থেকে তার উত্তর সীমান্ত সুরক্ষিত করার দিকে মনোনিবেশ করেছে। ইসরায়েল তার বিমান হামলা বাড়ানোর পর দেশটির দক্ষিণে স্থল বাহিনী পাঠিয়েছে। গত এক বছর ধরে হিজবুল্লাহর সাথে ইসরায়েল আন্তঃসীমান্ত গুলি বিনিময় করে আসছে। হিজবুল্লাহ জানায়, তারা গাজায় ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধরত হামাসের সমর্থনে কাজ করছে। লেবানন স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, 23 সেপ্টেম্বর থেকে শুরু হওয়া যুদ্ধে এ পর্যন্ত লেবাননে 2600 জনেরও বেশি মানুষ নিহত হয়েছে।